ইডির জালে অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গতকালই গ্রেফতার করে ইডি। আজ দিল্লির ইডি আদালতে কেজরিওয়ালকে পেশ করবে। রাতেই সুপ্রিম কোর্টে যায় আপ নেতৃত্ব। আজ সকালেই শীর্ষ আদালতে শুনানি, প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি রয়েছে। রাতেই কেজরিওয়ালকে ইডি দফতরে নিয়ে যাওয়া হয়। কেজরিওয়ালের ফোন বাজেয়াপ্ত করা হয়। আপনাদের জানিয়ে রাখবো, 9 বার সমন পাঠানোর পরও 8 বার এড়িয়ে গিয়েছেন এবং গতকালই কিন্তু তার হাজিরার জন্য যে নির্দিষ্ট দিন দেওয়া ছিল সেই দিনও তিনি এড়িয়ে যান অরবিন্দ কেজরিওয়াল এবং তারপরে ইডি তাকে গ্রেফতার করে। পীযূষ কান্তি নাগ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পীযূষ, দিল্লির মুখ্যমন্ত্রীর ফোন বাজেয়াপ্ত করেছে ইডি এবং আজ তাকে যেরকম আদালতে পেশ করাবে, পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন আপ নেতৃত্ব। সব মিলিয়ে কি খবর রয়েছে? দেখো ভাস্বতী, গতকালই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এর আগে তাকে বহুবার সমন পাঠানো হয়, কিন্তু সমনের প্রেক্ষিতে তিনি হাজির না হওয়ায় গতকালই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর কেস রুজু করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং পিএমএলএ আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে দিল্লিতে নিম্ন আদালতে পেশ করা হবে। অপরদিকে তার এই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ সিংভি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করবেন ঠিক বেলা 10:30টায় এবং তার সেই গ্রেফতারি বেআইনি এমনটাই দাবি করা হবে সুপ্রিম কোর্টে এবং তাকে তার রক্ষা কবচের দাবি করা হবে। এখন দেখাচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ বিষয়ে মামলার জন্য কোনো শুনানির সময়সীমা ধার্য করেন কিনা, কারণ গতকালই তার আইনজীবীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রাত্রির বেলায় রেজিস্ট্রার জেনারেলের কাছে এই মামলা দায়ের করে দ্রুত শুনানির আবেদন জানানো হয়, কিন্তু কোনো বেঞ্চ কনস্টিটিউট না হওয়ায় গতকাল রাত্রিরে কোনো শুনানি হয়নি। তাই আইনজ্ঞ মহল মনে করছে যে আজই বেলা 10:30টায় প্রধান বিচারপতি যখন এজলাসে বসবেন তখনই আইনজীবী মনোজ সিংভি অরবিন্দ কেজরিওয়ালের প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে এই মামলার দ্রুত শুনানির আবেদন জানাবে। ধন্যবাদ পীযূষ কান্তি।